হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নানি পাতু ব্লগস। আর আমি এমনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো বাকি কথা আমি যেতে যেতে বলছি, ঠিক আছে? এইদিকে আমি হয়ে গেছি রেডি ওই বাড়ি যাওয়ার জন্য। সিম্পলি আমি রেডি হয়েছি কারণ এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্সটা খুবই কাছাকাছি, যার জন্য আমি সিম্পলি রেডি হয়ে গেছি। এভাবে চলে যাব, ওখানে গিয়ে বাকি কিছু লাগলে পরে ওখানেও আমার জিনিস আছে। আর এদিকে আমি আমার ব্যাগটাও রেডি করে নিয়েছি। আমার এই ব্যাগে তেমন কোনো আমার জিনিস নিইনি, সবই বাবাইয়ের জিনিস। হঠাৎ করেই আবারও বাবার বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে মায়ের শরীরটা অনেকটাই খারাপ, যার জন্য মা আসতে পারছে না বাবাইকে দেখতে। বাবার জন্য মায়ের মনটা খারাপ করছে, তার জন্য আমরাই চলে যাচ্ছি মায়ের কাছে। আর এইদিকে দেখতে পেলে যেতে যেতে বাবাই আমার মুখের দিকে তাকাচ্ছে আর হাসছেও, খুব খুশি টোটোতে চেপে। ওর খুব মজা লাগে ঘুরতে যেতে, এটা তো আগেই বলেছি তোমাদেরকে। আর এদিকে দেখো বাড়িতে আসার সাথে সাথে মা দিয়ে দিয়েছিল টমেটো পোড়ার চাটনি এবং এই রুটিটার একটা নাম আছে, সেটা আমি ভুলে গেছি। তবে রুটিটা দেখে কেউ ভয় পেয়ে যেও না, আমার তো খুবই ভয় লাগে এত বড় রুটি দেখে। যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তারপর ওটা খেয়ে ওঠার পরে বাবাই দেখো একটা রুটির টুকরো নিয়ে বসে বসে খেলা করছে আর একটু করে খাচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ খাবে না, একটু পরেই ফেলে দেবে। ওর এই সমস্ত জিনিসে অত মনই বসে না। খাওয়া দাওয়া করে একটু ঘুরতে ঘুরতে বাইরের দিকে আসলাম। এবারে আসলে বাড়িতেই থাকা হয়, কিছু না কিছু করা হয়, না তো শুয়েই থাকা হয়। পাড়াতে আর বেরোনোই হয় না, বলতে পারো অভ্যেসই নেই। মানে ছোট থেকে অত বেশি পাড়াতেই বেরোই না। আমাদের পাড়াটা খুবই সুন্দর, এখানে কখনো আসলে না যেতেই মন চাইবে না। কি সুন্দর দেখেছো, আমাদের বাড়ির পেছনে একটা বড় দেখি বটগাছ আছে, আর তার সামনেই হচ্ছে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। বটগাছের পাশেই সুন্দর একটা রাস্তা করা আছে, মন্দির আছে। এখানে মন্দিরের অভাব নেই। আর এই যতটা এরিয়া জুড়ে বটগাছটা, পুরোটা ছায়া দেয়। এত ঠান্ডা এই জায়গাটা, এসি ফেল। গরমের সময় যখন মানুষরা বাড়িতেও থাকতে পারে না, এখানকার মানুষরা এখানে এসে বসে, বসে আড্ডা দেয়। ছোটবেলায় এই জায়গায় প্রচুর খেলেছি, প্রচুর স্মৃতি আছে বলতে পারো। এই বটগাছের এক একটা ডালে উঠেছি। কি বলবো, হয়তো মানে এটা মিথ্যে লাগতে পারে, কারণ সত্যি ডালে উঠে যেতাম। অত উঁচুতে ভয় লাগতো না, তখন সাপ পোকামাকড়েরও ভয় ছিল না সেই সময়, জানি না কিভাবে। তবে এই বটগাছে কিন্তু অনেক সাপ আছে, আমি তো নিজে চোখে দেখেছি অনেক সাপ। আর এই জায়গাগুলো দেখছো এখন অনেকটা নোংরা হয়ে আছে, নিচের ঘাটের দিকটা। তবে এগুলো তখন অনেক পরিষ্কার ছিল, কারণ তখন আমরা খেলা করতাম, অনেকে পরিষ্কার করতো, অনেকে আসতো। এখন সবার বড় বড় বাড়ি হয়ে গেছে, এসি লাগিয়েছে, ঘরের ভিতরেই থাকে, কেউ আর এদিকটা পরিষ্কার করতে চায় না। তবে আগে আমরা এইগুলোতেই খেলা করে বেড়াতাম। আর এখন এদিককার ঘাটে অনেকেই আসে না, ওদিকে পাকা ঘাট করেছে, ওদিকে যাই। ঘুরতে ঘুরতেই মায়ের সাথে আসলাম একটু সদাই নিতে, কারণ মা বানাবে বিরিয়ানি, আর বিরিয়ানির চালটা ফুরিয়ে গেছে, সেই জন্য নিতে আসলো। আর আসলাম একবারে সবজি বাজারের মিডিলের দোকানে। এটা হচ্ছে আমাদের সবজি বাজার। এই সবজি বাজারটা অনেক লম্বা, কিন্তু পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার এত লোকের ভেতরে ক্যামেরা করতে একটু লজ্জা লাগছিল। এখনো না অতটা লজ্জা কাটিয়ে উঠতে পারিনি। আর এই দিকটা দেখো, মানে বাজারের অপোজিটেও অনেকগুলো দোকান আছে, আর এই পাটটায় পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে, দেখেছো? দৃশ্যটা খুবই সুন্দর, যখন গঙ্গার ধারটা বাঁধানো হবে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর এখন চলছে বিরিয়ানি বানানোর প্রিপারেশন। তাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটা একটা করে পুরো প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। এদিকে তো মা কাজ করে যাচ্ছিল একা একা, তো ভাবলাম মায়ের একটু হেল্প করি। তো মা ওইদিকে ব্রেস্তাগুলো ভেজে নিচ্ছে একটু একটু করে, যেহেতু কম তেল দিয়েছে তাই একবার বারে বারে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। তো আমি একটু হেল্প করার জন্য এদিকে আসলাম। ধনেপাতাগুলো রাখা ছিল, ওগুলো যেহেতু বিরিয়ানিতে দিবে, আমি ভাবলাম একটু কেটে দিই কুচি কুচি করে। শুধু কি ভিডিও করলেই হবে বলো, কাজও তো করতে হবে নাকি একটু।
হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতে পেলে কাজ করছিলাম এবং কাজ করতে করতে একটা পার্সেল আসলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। পার্সেলটা আমি একদম খুলে নিয়েছি প্যাকেটটা, কারণ প্যাকেটটা খুলতে প্রচণ্ড টাইম লেগে যায়। আর এই হচ্ছে সেই পার্সেলটা। এটাও কালকে তোমাদেরকে যে এই পার্সেলটা শেয়ার করেছিলাম স্ট্যানের, ওটা হচ্ছে ডিজিটেকের। এটাও দেখো ডিজিটেকের। আর এটার আমার আগে বলে দিই, প্রাইস পড়েছে তোমার 2799 টাকা। আমি বের করে রেখেছি, মানে 2800 টাকা। তোমাদেরকে আগের একটা ভিডিওতে ভয়েসে বলেছিলাম যে ভয়েসটাই প্রবলেম হচ্ছে। তোমরা অনেকেই বলো যে হ্যাঁ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় না বা সাউন্ডটা ঠিকঠাক হয় না। তার জন্য আমি ভাবলাম ভয়েস ওভারের কিছু একটা করা যাক, যাতে সুন্দরভাবে তোমরা ভিডিওর সাউন্ডগুলোও পাও, ভালোভাবে শুনতে পাও আমার কথাগুলো। তো তার জন্যই এই জিনিসটা অর্ডার করা। এটা হচ্ছে ব্লুটুথ মাইক। চলো এটাকে ওপেন করি। মানে পার্সেল থেকে তো বের করেছি, কিন্তু এই যে প্লাস্টিকগুলো ওপেন করা হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, দেখতে যেমন দেখছো ছোট ছোট মাইক, এর ভেতরেও তেমনই আছে। এই দেখো, তো এর ভেতরে এরকম একটা বক্স আছে, দুটো বক্স আছে, এটা একটা এটা একটা। ফার্স্ট ওপেন করি। তো এই হচ্ছে বক্স। আর একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি কিন্তু আগের স্ট্যান্ডটাতেই ভিডিও করছি, আমি নতুন স্ট্যান্ডটা আনিনি আজকে। জানি না কেন আনিনি, আনলে হয়তো ভালো করতাম। একটু প্রবলেম হচ্ছে। চলো সব ঠিকঠাক করে নিয়েছি। আর এই হচ্ছে ডিজিটেকের ব্লুটুথ মাইকের বক্সটা। 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম ফর স্মার্টফোনস। তো আমি যেহেতু আমার ফোনে ভিডিও করি, যার জন্য আমি এরকম একটা মাইক নিলাম। এ দেখো এটার প্রাইস। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। টাইপ সি, কারণ এটা আমার ফোনে টাইপ সি সিস্টেম আছে, সেই জন্য যাতে আইফোনটা থেকে ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারি। ও বক্সটা দেখতে খুবই স্মার্ট। এভাবে ওপেন করলে মাইক বেরোচ্ছে। এই দুটো মাইক, আর এটা হচ্ছে ফোনে দেওয়ার জন্য ওই কেবিলগুলো। আর এই বক্সটার ভেতরে কি আছে দেখি, আমিও খুলে দেখিনি, আজকেই দেখছি, এক্ষুনি আসলো জিনিসটা। চলো, এখানে প্যাকেটটাও খুব সুন্দর লেখাই আছে ডিজিটেক। ও এর ভেতরে তোমার চার্জের জন্য কেবিল আছে। আর যেমন হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথগুলো হয় না, ইয়ারফোনগুলো, ওর যেমন চার্জার থাকে, এটাও ঠিক তেমন।
এখানে এই কেবিলটা দিলে পরে তোমার চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে চার্জের জায়গা। এটা হয়তো মেমোরি কার্ডের জন্য। এটা মেমোরি কার্ডের জায়গা, এবং এর ভেতরে তো মেমোরি নেই, আমাকে দিতে হবে। আর এই দুটো দেখছো, এই দুটো হচ্ছে মাইকের কভার, নয়েজ গার্ড যেন হয় সেই জন্য মাইকের এটা কভার। ওয়াও, খুবই সফট, খুবই সফট। আমিও প্রথমবারই অ্যাপ্লাই করছি এগুলো। আমার কাছে এর আগে তেমন কোনো মাইক ছিল না। ফার্স্টে ছিল অনেক আগে, যখন আমি মেকআপের ভিডিওগুলো করতাম, সব থেকে কমা 150-200 টাকাওয়ালা ওই মাইকগুলো ছিল। এই দেখো, দেখেছো এই ফেদারগুলো উঠে যাচ্ছে। তো এই দেখো এরকম আছে। এই হচ্ছে মাইকের জায়গাটা, ওই জায়গায় এটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। সেম আরও একটা আছে, এটা যখন দুটো মাইক একসাথে ব্যবহার করব, দুজন ভিডিও করছি তখন অ্যাপ্লাই করব। এটা আপাতত দিয়ে রাখি। দিয়ে চলো কানেক্ট করে ভিডিও করে তোমাদেরকে দেখাই তোমরা ভয়েসটা কেমন পাচ্ছ। আজকের ভিডিওতেই তোমাদের ক্লিয়ার করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবুজ লাইটটা জ্বলেছে, এবং আমি যেই এখানে টাইপ সি লাগিয়েছি ওই কানেক্টরটাতেও এরকম গ্রিন লাইট জ্বলেছে। তো এর মানে হচ্ছে দুটো কানেক্ট হয়ে গেছে। আর এই মাইকেই আমি এখন ভয়েস দিচ্ছি। তোমরা জানাও যে ভয়েসটা তোমাদের কেমন ক্লিয়ার আসছে কিনা। এখন কিন্তু এই মাইকেই সাউন্ডটা আসছে, যেহেতু কানেক্ট হয়ে গেছে। আর আমি আইফোনে এখন ভিডিও করছি, যার জন্য দেখাতে পাচ্ছি না। ভয়েসটা তোমরা শুনে জানাও। আচ্ছা, প্রথমে কি হয়েছে, আমি যেহেতু প্রথমবার ওয়্যারলেস এরকম মাইক ব্যবহার করছি, কিনলাম, আর আমি ফার্স্ট টাইম এটা ওপেন করলাম। আমি বুঝতে পারছিলাম না, এর আগে কোনো ভিডিও দেখিনি যে এভাবে এটাকে কি করে কানেক্ট করব। তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি এটাকে ভেবেছিলাম যে মেমোরি কার্ডের জন্য। আর এই যে হচ্ছে এইটাকে ফোনের সাথে কানেক্ট করতে হবে প্রথমে, যে কোনো ফোনের সাথে। তো এখানে টাইপ সি সিস্টেম দেওয়া আছে যেহেতু, তার জন্য যে কোনো ওপো, ভিভো এই সমস্ত ফোনে কানেক্ট হয়ে যাবে খুবই সহজে। দেখো তোমরা এটাকে এই জায়গায় দিতে হবে, তারপরে মাইকে তোমরা হচ্ছে কথা বলতে পারবে। আর এই গ্রিন লাইটটা অন হয়েছে মানে এটা কানেক্ট হয়ে গেছে, এবং এখানকার গ্রিন লাইটটাও অন হয়ে গেছে। এখানে যদি আমি এখন ক্যামেরা অন করে ভিডিও করি, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাবে। তো এই সব ফোনে সহজে হয়ে যাবে, কিন্তু এটা আইফোনের সাথে কানেক্ট হচ্ছে না। আর যেটা আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম এটাকে রিফান্ড বা রিটার্ন করতে হবে। তারপরে আমি টেক ভিডিও দেখার পরে বুঝতে পারলাম যে এই যে জিনিসটা দিয়েছে এটা আইফোনের জন্য। ফার্স্টে এটাকে এটার সাথে কানেক্ট করে তারপরে আইফোনে এটা দিতে হবে, দেন খুব সহজে হয়ে যাচ্ছে। অনেক ভিডিও দেখার পরে আমি বুঝতে পারলাম। দিয়ে তারপরে মাইকে তোমরা কথা বলো, আর তোমাদের ভয়েসটাও কেমন এসেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো তোমরা যারা আমার মতো এরকম ডেইলি ব্লগ করছো বা অন্যান্য কোনো টিউটোরিয়াল ভিডিও করছো, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছো, তারা যদি চাও যে ভয়েসের প্রবলেম হচ্ছে যার জন্য এই হচ্ছে মাইকটা নিতে, তারা এই মাইকটা নিতে পারো, খুবই ভালো। আমি ভয়েসটা শুনলাম, আমার তো ভালো লেগেছে। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে তোমার DWM105। যে ডিজিটেকের কিন্তু অনেকগুলো মডেল আছে, এই মডেলটার নাম্বার এটা, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আর এটা আমার বাজেটের ভেতরে এসেছে, সেই জন্য আমি এটা নিয়েছি। এর থেকেও কম বেশি অনেকগুলো মাইক আছে, এটা রিভিউটা খুব ভালো ছিল। তো চলো এগুলো গুটিয়ে রেখে দিই। এরপরে যে আমি ভিডিও ক্লিপগুলো নিব ওটা আমি এতেই নেব, যার জন্য এটা আমি কানেক্ট করে রেখে দিচ্ছি। আমার তো এই মাইকটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো চলো এবার বিরিয়ানির প্রসেসে আসা যাক। এক এক করে দেখতে থাকো কি করে করা হচ্ছে এটা।
চাপিয়ে দেওয়া হয়েছিল পুরোপুরি ঢেকে। আর বাবাই ও বাবাইয়ের দাদুর সাথে খেলা করছিল। আর বাবাই আজকে প্রচণ্ড জ্বালাচ্ছিল। দিদুন বাড়ি গেলেই এরকম দুষ্টুমি করে, জানি না কেন। বাচ্চারা দিদুন বাড়ি পেলে পরে সব ভুলে যায়। আর আমি তো বলতে পারো বিরিয়ানির দীর্ঘ অপেক্ষায় ছিলাম যে কখন হবে। আর এদিকে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। মা গরম গরম বিরিয়ানি সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এদিকে আমাদের বিরিয়ানিটা কড়াইয়ে করা হয়েছে, কারণ অনেকটা পরিমাণে বিরিয়ানি হয়েছে, যার জন্য হাঁড়িতে জায়গা হচ্ছিল না। আমাদের হাঁড়িটা একটু ছোট পড়ে গেছে এত বড় হাঁড়ি হয়েও, যার জন্য কড়াইয়ে করা হয়েছে আজকে। মা তো বলছিল আরেকটা হাঁড়ির ব্যবস্থা করবে। যাই হোক, এদিকে বিরিয়ানি আমাকে দিয়ে দিয়েছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। এত টেস্টি ছিল, আমি কিভাবে বলে বোঝাবো বলো তোমাদেরকে? ভিডিওতে না খেলে তো কেউ বুঝতেই পারবে না। বুঝতে পারি তোমাদেরও জিভ দিয়ে জল পড়ছে, তবে কিছু করার নেই, সরি। কোনোদিন এসো তোমরাও আমাদের বাড়িতে, তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। যাই হোক, আমি তো পারি না, মা বানিয়ে খাইয়ে দিবে। এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি এবং এদিকে বিরিয়ানি খেয়ে আমি চলে গেছিলাম বাড়িতে। তারপরে আর ভিডিও ক্লিপ নিইনি বিরিয়ানি খাওয়ার পরে, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছিলো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাবারে, ও ফেলে দিচ্ছে। এটা কি? টিস্যুর সাথে ডেয়ারি মিল্ক। হ্যাপি অ্যাডভান্স চকলেট ডে। ওষুধ, এত দায়িত্ব, শুধু চকলেটই নিব আমি, আর কিছু নেব না। বাবা একবার তাকিয়ে বলছেও না যে হ্যাপি চকলেট ডে। চকলেট ডে পয়েন্ট তো অ্যাডভান্স বলো। অ্যাডভান্স বললাম। মনে হচ্ছে কি দয়া করে দিচ্ছ তুমি আমাকে চকলেটটা। দাও দাদা, খেতে হবে না, খেয়ে নেবো। ছোট তো কিভাবে বললো, ছি, অপমান। যাই হোক, অপমান করলে করুক, চকলেট তো পেয়েছি, রোজ এটাই অনেক। রোজ পাইনি তো কি হয়েছে, চকলেট ডে আগে চকলেটটা পেয়ে গেছি। চকলেট ডে অ্যাডভান্স চকলেট পেয়ে তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি কি করলাম না করলাম সমস্তই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের দিনের ব্লগে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।